আজকে না অনেক দিন পর শাড়ি পরেছি। আর কি বলো তো, আমরা নাইটি পরে পরে এতই অভ্যস্ত, তো শাড়ি পরতে ইচ্ছাই করে না। তো যাই হোক, আজকে সকাল সকাল চান করে নিয়েছিলাম, নিয়ে আর শাড়িটা পরেছিলাম। দেখছি বেশ ভালোই লাগছে। আর আজকে নাইটিগুলোও যেহেতু কেচে দিয়েছিলাম, সেই রকম নাইটি পরার ছিল না, তাই ভাবলাম যে আজকে শাড়ি পরা যাক। তো এখন প্রায় 12:30 মতো বাজে, আর আমার স্নান টান হয়ে গেছে। আর সায়নকেও আমি স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে বিছানার মধ্যে রেখে দিয়েছি। ও যে খেলা করছিল, আর আমি এদিকে বাকি কাজগুলো করছিলাম, যেমন জামা টামা গোছানো, এইসবগুলোই করছিলাম। আর দেখো, প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু আমরা উপরের মধ্যেই থাকি, কি করব বলো তো, প্রচণ্ড রোদ। আর আজকের কত কাজ করেছি, এই যে গলিটার মধ্যে পেঁয়াজ আছে, তো এখানে অনেক পেঁয়াজের মানে খোলা পড়েছিল, সেগুলো পরিষ্কার করেছি। ওই যে সিঁড়ির রেস চাতালটা পরিষ্কার করেছি। তো যাই হোক, আজকের অনেকটা দেরিও হয়ে গিয়েছিল। আর দুপুরে তাড়াতাড়ি আমরা খাবারটা খেয়েও নিয়েছিলাম। প্রচণ্ড গরম, তাই আজকে টকের ডাল করেছিলাম, ডাঁটার ঝাল, মাছ আর পাট শাক ভাজা। পাট শাক ভাজা কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে খেতে। আর সায়ন এখানে বসে বসে খাচ্ছে আইসক্রিম। অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, নিচে এসেছিলাম জলের বোতলগুলো নিয়ে, ওপরে একদম জল ছিল না। আর আজকে না হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম যে একটুখানি বাইরে বসা যাক। গরমের মধ্যে আর ভালো লাগছে না, কবে যে বৃষ্টিটা হবে। সন্ধ্যের দিকে দাদাভাই এসেছিলো, আর মা নিয়ে এসেছিলো কেক, তো সেটাই দাদাভাই বসে বসে খাচ্ছিল আর আমাকেও একটু দিয়েছিল। কেকটা বেশ ভালোই খেতে। আজকে না রাত্রির বেলা কী খাবো বুঝতে পারিনি, তাই আজকের করেছিলাম চিকেন আর পাতলা পাতলা পরোটা, মানে ময়দার পরোটা, আর করেছিলাম চিকেন।